আখ্যায়ন গল্প পর্ব 10। আমরা পর্ব 10-এ চলে যাচ্ছি। আমরা সময় রহস্য আদালতের ঘড়ি দেখি। আমরা যে আজকে ধারাটা পড়বো 56 থেকে 60। অলরেডি বুঝে ফেলছেন যে আদালতে কোন কোন বিষয় গোচরে নিবে, কোন কোন বিষয় গোচরে নেওয়ার প্রয়োজন নাই, অলরেডি বুঝে ফেলছেন 56 থেকে 60 পর্যন্ত। এবং 59 এবং 60 এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। 59 হচ্ছে আপনার দলিল না থাকে মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। 60 দ্বারা বলছে সাক্ষ্য অবশ্য এভিডেন্স, বলছে সাক্ষ্য অবশ্য কি হতে হবে, প্রত্যক্ষ হতে হবে। তাই সময় রহস্য আদালতের ঘড়ি, যে পর্ব 10 আমরা যেটা দেখবো, এই পর্বে মূল কথা হচ্ছে সব বিষয় প্রমাণ করতে হয় না। আজকের গল্পের বিষয় হচ্ছে সব বিষয় প্রমাণ করতে হয় না, কিছু কিছু বিষয় আদালত নিজেই জানে। আবার কোনো কিছু বিষয় প্রমাণ করতে হলে সরাসরি ডিরেক্ট এভিডেন্স প্রমাণ করতে হয়। এগুলো আমরা একটু দেখবো। তা আমরা মোটামুটি এখানে চরিত্রে যারা আছে, যে গল্পে সবই ঠিক আছে, এখানে শুধু একটা চরিত্রে অ্যাড হয়েছে আপনাদের, সেটা হচ্ছে জ্ঞানী ঘড়ি। নতুন চরিত্রে আসছে আর এগুলো বিচারক হাকিম, আইনজীবী নীলা, ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, ইন্টু সেলিম, টিয়া পাখি, বানরবাল সবই আছে। প্রথম দৃশ্য, সবাই মনোযোগ দেন, একটু মনোযোগ দেন সবাই। প্রথম দৃশ্য শুরু হয়ে গেছে সাক্ষ্য আইনের। প্রথম দৃশ্য, সূর্য কি পূর্ব দিকে উঠে? স্যার, হ্যাঁ। ডিসপ্লেতে আসছে না স্যার। ডিসপ্লেতে নাই স্যার, স্ক্রিনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্ক্রিনের মাদক দেখাচ্ছে। আচ্ছা, একটু সবাই একটু থাকেন, প্রথম দিকে বললেই তো হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তাহলে আমরা প্রথম দৃশ্যতে যাচ্ছি। যে প্রথম দৃশ্য হচ্ছে সূর্য কি পূর্ব দিকে উঠে? একটা চিরন্তন সত্য, পূর্ব দিকে উঠে। আদালত বলল, স্যার আগে প্রমাণ করুন যে সে পূর্ব দিকে উঠে। বলতেছে, মিন্টু বলতেছে, স্যার আগে প্রমাণ করুন সে পূর্ব দিকে। সবাই অবাক, বিচারক এসে বললেন, এটা আবার প্রমাণ করতে হবে? এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় নাকি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ না? চিরন্তন সত্য না, এটা কি প্রমাণ করতে হয়? এখন মিন্টু বলতেছে এটা প্রমাণ করুন। সবাই অবাক, বলতে এটা প্রমাণ করতে হবে, এটা এটা ধারাটা হচ্ছে 56, যে যেসব বিষয় আদালত জুডিশিয়াল মাধ্যমে গ্রহণ করে তা প্রমাণ করার প্রয়োজন রয়েছে। এক কথা হচ্ছে যেসব বিষয় আদালত জুডিশিয়াল নোটিশের মাধ্যমে গ্রহণ করে, এক কথায় তা প্রমাণ করার প্রয়োজন নেই, যে আদালতের গোচরে রয়েছে, জানে যেগুলো তো সেগুলো কোনো কি করার, প্রমাণ করার প্রয়োজন নাই। সংলাপ, সবাই জানে এই বিষয় নিয়ে প্রমাণ দরকার নাই। তাহলে ট্রিকটা কি? 56 সবাই জানে, প্রমাণ লাগে না। যে বিষয় সবাই জানে সেটা প্রমাণ লাগে না, মনে রাখবে 56 ধারা সাক্ষ্য নিয়ে। দ্বিতীয় দৃশ্য, বিচারকের জ্ঞান ভান্ডার। বিচারকের জ্ঞান ভান্ডার, দ্বিতীয় দৃশ্য, মিন্টু বলল বাংলাদেশ স্বাধীন, এটা প্রমাণ করুন। বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা প্রমাণ করুন। এখন বিচারক বলেন, না, আমাকে কিছু বিষয় নিজে থেকে জানার অনুমতি আছে। বলতেছে, না, আমাকে কিছু বিষয় নিজে থেকে জানার অনুমতি আছে। কারণ আমাদের স্বাধীনতা আমরা জানি, পড়তে হয়, এটাই 57, যে আদালত কিছু জুডিশিয়াল নোটিশ নিজে থেকে গ্রহণ করবে। কিছু কিছু বিষয় আছে এগুলো আমার জানতে হয়, এগুলো আমার নর্মাল জানতে হয়। সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো আমার, এটা তো সকলেই জানে। বাট কিছু বাংলা স্বাধীন, এগুলো তো আমার জানতে হয়। কিছু কিছু বিষয় আইনের যেগুলো ভাষা, আইনের কিছু এগুলো আমাকে পড়ে জানতে হয়। তো এগুলো আমার কি, দেশের আইন, সরকারি সিলমোহর, রাষ্ট্রের পরিচিতি বিষয়, সরকারি পদ পরিচয়, ক্যালেন্ডার, এগুলো আইনে কি বিষয়, এগুলো আমার জানতে হয় না? এগুলো পড়াশোনা করতে হয় না? বিচার এইসব বিষয়ে সাক্ষী আনার দরকার নেই। এই দেশের প্রচলিত আইন, সরকারি সিলমোহর, রাষ্ট্রের পরিচিত বিষয়, সরকারি পদ পরিচয়, কে কে আছে, বিচার বলতেছে এইসব নিয়ে সাক্ষী আনার দরকার নেই। তাহলে কি 57 বলতে বিচারক নিজে জানা বিষয়, বিচারক যেগুলো নিজে জানবেন, একদম সেলফ নলেজ জানবেন, এগুলো বলতেছে, এগুলো জানা দরকার, এগুলা দরকার নেই সাধারণত। বানর বাবুল বলতেছে, আমি আমার প্রমাণ করবো আজ শুক্রবার। বানর বাবুল বলতেছে, যে বানরে বলতেছে যে আমি প্রমাণ করবো আজ শুক্রবার। বিচারক ঘড়ি দেখে বললেন, তার দরকার নাই। আর শুক্রবার, বিচারক ঘড়ি দেখতে বলতেছে যে আর দরকার আছে এটা শুক্রবার, এটা কি প্রমাণ করার দরকার আছে নাকি? হুম। ঘড়ি দেখলো যে কটা বাজে, এটা কি শুক্রবার দরকার আছে? তৃতীয় দৃশ্য, প্রমাণের ধরন। মনোযোগ দেন। গোয়েন্দা জসিম বলল, স্যার আমি প্রমাণ আনবো। বিচারে জিজ্ঞেস, কি ধরনের? টিয়া পাখি বললো 58। 58টা কি? যেসব উভয় পক্ষ স্বীকার করে অ্যাডমিশন করেছে তা প্রমাণ করা দরকার নাই। মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট এটা। যে বিষয় সবাই স্বীকার করে নিছে, আর প্রমাণ করা তো আর প্রমাণ দরকার আছে? সে বলতেছে দুই পক্ষই স্বীকার করে নিছে, এটা অ্যাডমিশন, যে স্বীকৃতি। ওই যে আমরা বলি না যে একটা হচ্ছে স্বীকার, আর একটা হচ্ছে দুঃস্বীকার। দুঃস্বীকার কত? দুঃস্বীকার হচ্ছে 24 থেকে। আর স্বীকার, আসামের স্বীকার, আসামের দুঃস্বীকার, পার্থক্য আছে কিন্তু। আচ্ছা, যে বিষয় উভয় স্বীকার করে অ্যাডমিশন করেছে তা প্রমাণ করা দরকার নাই, ডাইরেক্ট 58 বলছে। মিট্টু বলল, হ্যাঁ ঘটনাস্থলে আমি ছিলাম। বিচার বল, তাহলে এটি আলাদা করে প্রমাণ করতে হবে না। আপনি যে ঘটনাস্থলে ছিলেন এটা প্রমাণ করতে হবে না। তাহলে 58 হচ্ছে দুই পক্ষ রাজি, প্রমাণের কাজ শেষ। কোনো বিষয়ে যদি দুই পক্ষ প্রমাণ থাকে, দুই পক্ষ রাজি থাকে যে আমরা স্বীকার করে নিলাম বা দুই পক্ষ রাজি, তাহলে প্রমাণের কাজ শেষ। তাহলে এটা 58 দ্বারা মনে রাখবেন, ছোট করে নোটিমের। দুই পক্ষ রাজি, প্রমাণের কাজ শেষ। চতুর্থ দৃশ্য, চোখে দেখা সাক্ষী। চতুর্থ দৃশ্য, চোখে দেখা সাক্ষী। এখন আমরা বুঝতে পারতেছি। সেলিম আদালতে এসে বলল, আমি নিজের চোখে দেখেছি কি মিন্টু হীরা নিয়ে পালাচ্ছে। বিচারক বলল, এটাই ভালো সাক্ষ্য। সে কি করলো? সে নিজে দেখেছে, টিয়া পাখি, এটাই 59।
তাহলে 59 কি দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সব তথ্য মৌখিক দিয়ে প্রমাণ করা যাবে? যে দলিল ছাড়া যদি অন্য যত সাক্ষ্য আছে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন, কিন্তু একটা কথা রয়েছে, অবশ্যই দলিলের বিষয়বস্তু সাধারণ দলিল দিয়ে প্রমাণ করতে হয়। এগুলো কিন্তু পরবর্তী ধারাবাহিকভাবে আসবে, আমরা সামনে পাবো যে দলিল থাকলে দলিল দিয়ে এগুলো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। যেহেতু বলছে দলিলের বিষয় ছাড়া অন্যান্য মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যায়, 59 বলছে। 59 হচ্ছে কথা দিয়ে অনেক তথ্য প্রমাণ করা যায়, মুখের কথা দিয়েও প্রমাণ করা যায়। যখন কোনো দালিলে বা ডকুমেন্টস থাকবে না তখন মুখের কথা দিয়ে প্রমাণ করা যাবে, হ্যাঁ কথা দিয়েই প্রমাণ করা যাচ্ছে। 59 কথা দিয়ে অনেক তথ্য প্রমাণ করা যায়। পঞ্চম দৃশ্য, আমি শুনেছি। মিন্টু বলল, স্যার আমি শুনেছি সেলিম চুরি করেছে। বিচারক বললেন, তুমি কি নিজের চোখে দেখেছো? মিন্টু বলল, না, লোকের মুখে শুনেছি। বিচারক বলে, এটা যথেষ্ট নয়। তার মানে কি বোঝা যাচ্ছে? 60 দ্বারা কথা বলতেছে যে ঠিক তখনই সেলিম বলল, আমি নিজের চোখে দেখেছি মিন্টু তালা ভেঙেছে। তাহলে টিয়া বাকি বলে এটাই 60, অর্থাৎ একজন দেখছে সে ভাঙছে, এটাই হচ্ছে সৃষ্টি। মৌখিক সাক্ষ্য অবশ্য প্রত্যক্ষ হইতে হবে। যা দেখেছে তা বলবে, যা শুনেছে সে বলবে, যা অনুভব করেছে সে বলবে। দেখবেন ওরকম বলা আছে, অন্যের মুখের শোনা কথা হিয়ারসে, এই হিয়ারসে এভিডেন্স নিয়মের গ্রহণযোগ্য নয়, শ্রোত সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, সেটা 60 দ্বারা বলছে। বাট কোন কোন ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। সংলাপ, লোকের মুখের কথা শোনা নয়, নিজের দেখা শোনায় হচ্ছে ঘটনার শোনা সাক্ষ্য চাই। তা 60 হচ্ছে নিজের চোখ নিজের কান, মনে রাখবেন 60 হচ্ছে নিজের চোখ নিজের কান, এটা মনে রাখবেন। দিস ইজ কি মাস্ট বি ডিরেক্টেড, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড, এই কথা বলছে। বিচারক বলে, আমরা কি শিখলাম আজকের পর্বে 10-এ? কিছু বিষয় প্রমাণের দরকার নেই, আদালত কিছু বিষয় নিজে থেকে জানে। কিছু বিষয় প্রমাণের কথা নাই, সূর্য পূর্ব দিকে ওঠে, আদালত কিছু বিষয় নিজে থেকে জানে। বুঝতে পারছেন? উভয় পক্ষ স্বীকার করে। তাহলে 56, 57 উভয় পক্ষ স্বীকার করে। কে? উভয় পক্ষের স্বীকার, আলাদা আলাদা প্রমাণ লাগে না। 58 মৌখিক সাক্ষ্য অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, অনেক ক্ষেত্রে, তবে তা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, সেটা হচ্ছে 59। তাহলে আমরা মোটামুটি যা দেখলাম, 56 জুডিশিয়ালের বিষয়ে প্রমাণের প্রয়োজন নেই, আদালত যেসব বিষয় নিজে থেকে গ্রহণ করবে। বিচারক জানে, যেটা সবাই জানে। 56 সবাই জানে। আর 57 হচ্ছে বিচারক জানেন শুধু। 58 পক্ষে স্বীকার করলে প্রমাণ লাগে না, দুই পক্ষ রাজি। 59 দলিলের বিষয়বস্তু ছাড়া অন্যান্য মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যায়, প্রমাণ। 60 মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, যা নিজের চোখে নিজের কানে দেখবে, সেটাই। তাহলে আমরা 56 থেকেই মোটামুটি 60 পর্যন্ত আমরা পর্ব 10 শেষ করলাম। মোটামুটি ক্লিয়ার তো সবার? 56 থেকে 60 পর্যন্ত ক্লিয়ার? মুসলিম, মুসলিম ভাই কি জি হয়েছে? স্যার, জি স্যার।